আসসালামু আলাইকুম দর্শক, আমি বরাবরের মতো মান্না সুমন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আজ দেখাবো লোহাগাড়া থানার নড়াইল জেলার মানিকগঞ্জ রোডের শেরবর বাজারে। শেরবর বাজারটা আমার খুবই প্রিয়। আমি যখন মার্কেটিংয়ের কাজ যাই এখানে রেস্ট নিই, এখানে বসি, এখানে খাই, এখানে ঘুরে ঘুরে দেখি। সবসময়ের মতো আমাকে প্রাকৃতিকভাবে টানে। দেখেন সুন্দর নদীর স্রোত, কি সুন্দর টলমলে করছে। এটা সন্ধ্যার সময় দৃশ্য। আহ, এই দৃশ্যটা আমি বসে বসে দেখছিলাম এবং এখানে হাত মুখ ধুচ্ছিলাম। দেখেন না কত সুন্দর লাগছে। আসলে প্রকৃতি আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত, বড় সৃষ্টি। দেখেন তাল গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে, কত সুন্দর লাগছে। আজ আপনাদের আমি শেরবার বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো। যদিও আজকে শেরবার বাজারটা নীরব নিস্তব্ধ ছিল, কোনো মানুষ ছিল না, তাই ভিডিও করার সুযোগ আমার হয়েছিল। হাটের দিন হলে হয়তো পারতাম না। দর্শক, আপনারা যারা শেরবার বাজারে কখনো যাননি অবশ্যই যাবেন, দেখবেন। নড়াইল জেলা যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য একটা লীলাভূমি, এটা আসলে শেরবার বাজারও তার মধ্যে একটা অন্যতম জায়গা। আরও অনেক জায়গা আছে। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আমাদের নড়াইল জেলার বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের দেখাবো। দেখেন দর্শক, এখানে আমাদের মাঝি ভাইরা মাছ ধরবে, মাছ অলরেডি ধরে আসছে। এখন এখানে তারা রেস্ট নিচ্ছে, একজন নৌকার পানি ফেলতেছে। আসলে খুবই সুন্দর দৃশ্য। এই খেটে খাওয়া মানুষদের দেখলে আমার সবসময় শ্রদ্ধা করতে ইচ্ছা করে। দেখুন নৌকার ভিতরে কিছু ভাই খাওয়া দাওয়া করতেছে, তাদের কষ্টের অর্জিত পয়সা। হ্যাঁ, তাদের সাথে আমি কথা বলছিলাম। খুবই ভালো মনের মানুষ তারা, দিন রাত ভরে পরিশ্রম করে। তাদের মাধ্যমে আমরা হাটে বাজারে মাছ কিনে খেতে পারি। দর্শক দেখেন কাশবনে চারিদিকে ছেয়ে গেছে। কত সুন্দর কাশবন! এই কাশবন আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, একটা কথা আছে, দূর থেকে কাশবন দেখতে কোনো, আসলেও দূর থেকে অনেকটা ঘন মনে হয়, কাছে গেলে কিন্তু পাতলা পাতলা মনে হয়। দর্শক, কাশবন প্রাকৃতিক সৌন্দর্য আর একটা দৃষ্টান্ত। দেখেন আজকের একদম ফাঁকা জায়গা, দু একটা লোক আছে, এই জন্য ভিডিও করার সুযোগ হয়েছিল। আমি যখন এই ভিডিওটা করতেছিলাম, এটা দুপুরের সিনারি, টাটকা রোদ, খুবই, আর আশেপাশে মানুষ খুব কম ছিল, দোকানপাটগুলো বন্ধ ছিল। দেখেন শিশু বাচ্চারা সাইকেল নিয়ে খেলা করছিল, তাদের সাথে কথা বললাম। এবং আপনাদের আর একটু ঘুরিয়ে ঘুরে দেখায়। এখান থেকে এই দৃশ্য দেখেন, প্রচণ্ড গরমে একটা কুকুর কিভাবে হাঁপাচ্ছিল। আমার ক্যামেরার সামনে হঠাৎ ধরা পড়লো, আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। কুকুর এবার গরম থেকে উঠে আসছে, অনেকক্ষণই সে গোসল করতেছিল। আসলে আমরা মানুষ যেমন গরম অতিষ্ঠ হয়ে যায়, তেমনি পশু পাখিগুলো, ওরা প্রাণী, কথা বলতে পারে না। দর্শক দেখেন, আপনাদের আর একটু ঘুরিয়ে ঘুরে দেখায়। দোকান দেখেন, এখানে খুব কাদামুক্ত হাটের জায়গা। এখানে আসলে কাদা থাকা উচিত ছিল না। একটা বড় একটা শেরবার বাজার, এখানে আসলে অনেক কাদা, গাড়ি ঘোড়া ঢুকতে খুব সমস্যা হয়, মানুষের চলাচলতে খুব সমস্যা হয়। দর্শক দেখেন, ওখানে নিত্য নতুন কিছু বিল্ডিং উঠছে এবং দোকানপাট দিন দিন বাড়তে আছে। দেখেন এই মধুমতি নদী এখন বর্ষাকাল, তাই পানি ঘোলা। একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। দেখেন একটা চার দোকান খোলা ছিল, আমি এই দোকানে বসে চা খাচ্ছিলাম। পাশে একটা ছোট নৌকা, নৌকাটা নৌকাটা আমি একটু উঠেছিলাম, ভালো লেগেছে। দর্শক, আপনারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকবেন, আমরা এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা একটু দেখতে থাকুন। দর্শক, এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এই যে সারি সারি গাছ, আমি মাঝে মাঝে এই বট গাছে বসে ভাত খাই দুপুরবেলা, এবং অনেক সময় শুয়ে থাকি। এই বট গাছটা আমার এখানে খুব প্রিয়। দর্শক, এইখানে আমি বসে থাকি, জায়গাটা আমার খুবই পছন্দের। দর্শক, বরাবরের মতো আপনাদের আরও নিত্য নতুন ভিডিও উপহার দেবো, পাশে থাকবেন। মান্না সুমন এন্টারটেনমেন্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ।